প্রথমে নজর রাখতে হবে শিলিগুড়িতে, কারণ বিধান মার্কেটে বিধ্বংসী আগুন। এবং ভাবুন, পুজোর ঠিক আগে প্রচুর পরিমাণে মাল সেখানে মজুত করা রয়েছে। ব্যবসায়ীদের কি অবস্থা, তারা বিক্রি বাটার কথা ভাবছেন। এই বৃষ্টির মধ্যেও কোনো মতে যদি কিছুটা বিক্রি বাড়ানো যায়, তারই মাঝে ভয়ানক আগুন। যে পরিমাণ মাল ছিল সব তো পুড়ে ছাই হয়ে যাবে। পুজোর মুখে একেবারে মাথায় হাত অবস্থা ব্যবসায়ীদের। কিন্তু কিভাবে আগুন লাগলো, এতক্ষণ সময় লাগছে কেন সেই আগুন নেভাতে, কোথায় সমস্যা হচ্ছে জানবো। পার্থপ্রতিম আমার সঙ্গে সরাসরি রয়েছে। পার্থপ্রতিম, প্রথমে একটু জানতে চাই কখন আগুন লাগলো, কিভাবে আগুন ছড়িয়ে পড়লো? দেখো, তোমাকে জানি রাখি, 1 ঘন্টা খানেকের বেশি সময় হয়ে গেলো, এখনো কিন্তু আগুন পুরোপুরি অ্যারেস্ট করতে পারেনি দমকল কর্মীরা। ইতিমধ্যে দমকলে 5টা ইঞ্জিন এখানে এসছে। ব্যবসায়ীদের যেটা অভিযোগ প্রথমে, যে দমকলে 2টি ইঞ্জিন প্রথমে এলো, সেখানে কিন্তু কোনো রকম জলের ব্যবস্থা ছিল না, তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং পুজোর আগে বড়সড় ক্ষতির মুখে কিন্তু পড়লো এই বিধান মার্কেট, যেখানে একদিকে যেমন জামা কাপড়ের দোকান রয়েছে, ইলেকট্রিক সরঞ্জামের দোকান রয়েছে, দর্শকরা ভান্ডার থেকে শুরু করে কসমেটিকের দোকান, একাধিক দোকান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত 8 থেকে 9টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলে নেব শিলিগুড়ির মেয়র। তিনিও সকাল থেকে কিন্তু খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি এখানে চলে এসেছেন, মেয়র গৌতম দেব। তার সঙ্গে আমরা সরাসরি কথা বলে নেব যে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনিক স্তরে। দেখুন, এখন প্রাথমিক কাজ হচ্ছে আমাদের যে এই আগুনটাকে নিয়ন্ত্রণে আনা। 11-12টা ইঞ্জিন লাগাতার তারা প্রচেষ্টা চালাচ্ছেন ফায়ার ব্রিগেড। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি গজলডোবায় ছিলাম, কালকে দুঃখজনক 4 জনের মৃত্যু হয়েছে। সেখানে উনি তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন। প্রশাসনিক কর্তাদের নিয়ে ওখানে ছিলাম, ওখান থেকে স্টেট এখানে এসেছি। ফায়ার ব্রিগেড আপ্রাণ চেষ্টা করছে। আমাদের পুর নিগমের পেল অর্ডারগুলোকে আমরা লাগিয়েছি। আমার ধারণা আর আধা ঘন্টার মধ্যে এই আগুন মোটামুটি। ব্যবসায়ীরা যে অভিযোগ করছেন দমকল দেরিতে এসেছে, আরো আগে এলে হয়তো আগে অ্যারেস্ট করা যেত ফায়ার, সে বিষয়ে উনি কি কিছু বলবেন? খুবই দুঃখিত তাদের এই ক্ষয়ক্ষতি হওয়ার জন্য। না, 2টো ইঞ্জিন লাগিয়েছে, ওরা ব্যবহার করেছে। ব্যবহার করার পর তো জল শেষ হবে, তখন পানি ট্যাঙ্কের যে সামনে সেখান থেকে আবার জল আনতে গেছে, আমি যতটুকুন জানি। খবরটা ওদের কাছে পৌঁছয়। SF রোড থেকে গাড়ি মুভ করতেও তো অ্যাটলিস্ট 15 মিনিট 20 মিনিট টাইম লাগে। সেই সময়টা লেগেছে। গজলডোবা থেকে ফেরার পথেও 2-3টে গাড়ি নিয়ে আমি নিজেও মুভ করলাম। আর এখন এই সব বিষয় নিয়ে আলোচনা করার সময় না। পার্থপ্রতিম, আগুন দ্রুত অ্যারেস্ট করার জন্য বা আগুন যাতে ছড়িয়ে না পড়ে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনার জন্য দমকল কিভাবে কাজ করছে? একেবারে তাই। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এখনও কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমি অলোককে বলছি, আমার সহকর্মী, যে চারপাশে কিন্তু এখনও কালো ধোঁয়া। দমকলের 5টি ইঞ্জিন একযোগে কাজ করছে। ঘণ্টাখানেকের বেশি সময় হয়ে গেল, এখনও কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি শিলিগুড়ি বিধান মার্কেটের এই আগুন, বিধ্বংসী আগুন। অন্তপক্ষে 8 থেকে 9টি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে কসমেটিকের দোকান থেকে শুরু করে ইলেকট্রিক সরঞ্জাম, জামা কাপড়ের দোকান। পুজোর আগে প্রতিটি দোকানে কিন্তু প্রচুর সংখ্যায় কিন্তু মজুদ ছিল, তা একেবারে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ইলেকট্রিকের সরঞ্জামের দোকান এখনও, যে ছবি এই মুহূর্তে নিউজ 18 বাংলা দর্শকরা দেখছেন, যে এখনও কিন্তু কালো ধোঁয়ায় চারপাশে কিন্তু এখনো কালো ধোঁয়া। দমকলের 5টি ইঞ্জিন কাজ করছে ঘটনাস্থলে। অবস্থানগত দিক থেকে আমরা যদি দেখি, বিধান মার্কেট এমন একটা জায়গায় রয়েছে, এই জায়গায় যদি আগুন নেভানোর মতো আগে থেকে কোনো ব্যবস্থা, মানে বাজার কমিটি, বিধান মার্কেট সমিতি, তাদের যদি কোনো ব্যবস্থা না থাকে, তাহলে দমকল এসে পৌঁছানো এবং আগুন নেভাতে যথেষ্ট সময় লাগবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তার আগে প্রাথমিকভাবে আগুন নেভানোর কোনো ব্যবস্থা কি সেখানে ছিল না? না, একেবারেই ছিল না, এবং সেটাই বারবার করে যে বিধান মার্কেট ব্যবসায়ীরা তাদের দীর্ঘদিনের দাবি ছিল। সেখানে শুধু বিধান মার্কেট নয়, তোমরা জানো যে বিধান মার্কেট, হংকং মার্কেট, শেষশিলার মার্কেট, যা পর্যটকদের কাছে অতি পরিচিত এবং দেশ বিদেশের মানুষের কাছে অতি পরিচিত, সেখানে কিন্তু এই যাতে দমকলের সাব স্টেশন তৈরি করে দেওয়া হয়। এখান থেকে 1 কিলোমিটার দূরেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, সেখানে যাতে একটা সাব স্টেশন তৈরি করা দেওয়া যায়, অন্তত 1টা বা 2টি ইঞ্জিন যাতে সেখানে থাকে, সেই দাবি দীর্ঘদিনের ব্যবসায়ীদের। সেটা নিয়ে আমরা কিছুক্ষণ আগে মেয়রের সঙ্গে কথা বললাম। মেয়র বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন। দমকল আধিকারিকদের সঙ্গে আমরা এর আগেও একাধিকবার এই বিষয়ে আলোচনা করেছি। যেহেতু এটা ঘিঞ্জি মার্কেট, যেখানে ওয়ারের তার রয়েছে, বারবার করে বলা হয়েছে যে বিধান মার্কেটে এই যে কেবল রয়েছে, শুধু ইলেকট্রিক ওয়্যার নয়,
যে বিভিন্ন কেবল সেইগুলো মাটির তলাতে যাবে, তাও বাস্তবায়িত হয়নি। পার্থপ্রতিম সঙ্গে থাকো। বারবার বলা হয়েছে বাজার কমিটি ব্যবসায়ী সমিতিকে যে এই খোলা ওয়ার্ডগুলো যেভাবে রয়েছে সেই ওয়ার্ডগুলো কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যেভাবে এই ওয়ার্ডগুলো রয়েছে বিপজ্জনকভাবে রয়েছে, সেই ছবি আমরা বারবার দেখিয়েছি। তো ব্যবসায়ী সমিতি তারা কি বলছেন, তাদের বক্তব্য একবার শুনবো। আগুনটা কিভাবে লেগেছে আমরা এখনো জানি না, কার দোকান থেকে লেগেছে সেটাও জানি না। তবে এত ভয়াবহ আগুনটা বেড়েছে একমাত্র দমকলের জন্য, এদের গাফিলতির জন্য। কারণ এরা প্রথমে দুটো গাড়ি নিয়ে এসছে, দুটোটাই খালি, কোনো জল ছিল না এদের। ওই দেখুন আগুন কি করবো, জল নেই, জল নেই। পার্থপ্রতিম এখন পোস্টমর্টমের সময় নয়, মেয়র বললেন ঠিকই, কিন্তু এটাও ঘটনা আছে এই পোস্টমর্টমের কথাই বারবার উঠে আসবে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, সময় লাগছে 1 ঘন্টারও বেশি সময়, অর্থাৎ বিধান মার্কেট একরকম পুরো ছাই হয়ে যাবে যদি আগুন খুব দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায়। এটা হলো কিভাবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু পার্থপ্রতিম পাশাপাশি এই প্রশ্ন উঠবে যে যদি সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকতো, এতদিনের পুরনো একটা মার্কেট, এত প্রচলিত একটা মার্কেট, সেই মার্কেটে যদি অগ্নি নির্বাপনের সঠিক ব্যবস্থা থাকতো তাহলে বোধহয় এই এতটা ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো, নয় কি? একেবারেই তাই, যদি ন্যূনতম ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু এত বড় ক্ষতির মুখে পড়তে হতো না। আমরা একবার চেষ্টা করে নিচ্ছি দমকল আধিকারিকের সঙ্গে কথা বলতে। একদম কন্ট্রোল, আর স্প্রেড করবে না। এই অফিসার আছে, ওনার সাথে কথা বলুন। এই তুই বলুন। যেটা অভিযোগ ব্যবসায়ীদের, দমকলে দুটো ইঞ্জিন এসেছিল, ফাঁকা ইঞ্জিন, সেই জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু ঘন্টাখানেকের বেশি সময় ধরে যে আগুন এখন পার্থপ্রতিম আগুন আর ছড়িয়ে পড়বে না বোধহয় উনি বললেন, কিন্তু আগুনের উৎসস্থলে পৌঁছানো কি সম্ভব হয়েছে একটু যদি জানা যায় প্লিজ। যাদের পুড়েছে তাদের এটা হয়তো আবেগে বলছে, কিন্তু এখন যেখান থেকে আগুনটা লেগেছে, যেখান থেকে ছড়িয়েছে, সেই জায়গাটাকে আপনার একদম কমপ্লিট। আমরা ওই জায়গাটাতেও আছে এবং পাশে যাতে না ছড়াতে পারে তার চেষ্টা করছি আর কি। আর বাড়বে না আগুন, যা হয়েছে। দমকল আধিকারিক আশ্বস্ত করলেন যে আগুন আর এখান থেকে ছড়াতে পারবে না, সেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থাৎ ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে, আগুনের উৎসস্থলে পৌঁছানো সম্ভব হয়েছে। এবং এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কোথাও হিডেন ফায়ার, পকেট ফায়ার রয়ে গিয়েছে কিনা তা দেখার, সেই কাজই দমকল কর্মীরা করছেন, দমকল আধিকারিকরা করছেন। মেয়র সেখানে দাঁড়িয়ে রয়েছেন, কিছুক্ষণ আগে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনিও গিয়েছিলেন। কি বলছেন একবার শুনুন। ব্যবসায়ীরা অনেক ধরনের কথা বলছে, অভিযোগ করছে, কিন্তু এই মুহূর্তে চেষ্টাটা হচ্ছে যে আগুনটা নিবুক। আমিও চেষ্টা করছি বিএসএফ, আর্মি এদের কাছে যোগাযোগ করার। আমি এমপি সাহেবকেও জানিয়েছি। ফায়ার ব্রিগেড তার সীমিত ক্ষমতা, পরিকাঠামোগত দুর্বলতা প্রকাশ হয়েছে, এই মুহূর্তে এই নিয়ে কথা বলবো না। তবে এখন আমি চাই আগুনটা নিবুক, তার জন্য জেলা প্রশাসনেরও দায়িত্ব। জেলা প্রশাসনের বাইরে যারা আছে তাদের সাথে যোগাযোগ করে দ্রুত এই আগুন নেভানোর ক্ষেত্রে অন্য সহযোগিতা যদি কারো কাছ থেকে দরকার হয় সেই সহযোগিতাটা নেওয়ার।